আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাকাইতে পারতাছি না রোদের জন্য। দেখেন রোদের কি তাপ, মানে রোদের যে একটা তাপ বলার বাইরে। মিডিল ইস্টে যেরকম রোদ থাকে ইতালিতে বর্তমানে এরকমই আছে। দেখেন মানে এত রোদ, এত রোদের এত পরিমাণ যা বলার বাইরে। মানে ইতালিয়ার মানুষ তো রুম থেকে বাইরেই হয় না। তো আমি একটু জরুরি কাজে বের হয়েছিলাম, এখন আবার রুমে যাইতেছি। দেখেন এখান থেকে 2 মিনিট না 3 মিনিট হাঁটলেই আমার বাসা। মানে এটা হচ্ছে আরেকটা ক্যাম্প, আমাদের আরেকটা ক্যাম্প এটা, যেটা আগের ভিডিওতে দেখাইছি ওই ক্যাম্পটাই এটা। তো চলেন এখন রুমে যাই, রুমে যাওয়ার পরে গোসল টোসল কইরা বাইর হমো আপনাদেরকে। মানে আমি যেই শহরে থাকি এখানে একটা ছোট একটা পার্ক আছে, এই পার্কটা আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলেন রুমে যাওয়া যাক। তো গোসল টোসল করে খাওয়া দাওয়ার পর সেরে নিলাম, এখন বের হওয়ার জন্য রেডি হওয়া কমপ্লিট। তো রোদটা এখনো মানে এই জায়গায় বাজে 7টার উপর। তো আপনাদের জন্য ব্লগের ক্লিপ নেওয়ার জন্য বের হইতেছি। সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, সারা রাত্রে এডিট করি, সবাই সাপোর্ট করবেন। চলেন বাইরে যাওয়া যাক, বাইরে যাওয়া দেখা হইতেছে। অবশেষে রুম থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন দেখতেছি পার্কের দিকে। তো পার্কটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন মানে ইতালি মানে সৌন্দর্য, এত সুন্দর সুন্দর বিল্ডিং, যা এগুলা কিন্তু অনেক আগের বিল্ডিং, অনেক আগের আর্ট করা। মানে যখন আমাদের জন্ম হয়নি তখনকার বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর আর্ট করা। আর এগুলা ডিরেক্ট পাথর দিয়ে বানানো, ডিরেক্ট পাথরের বিল্ডিং। তো যাইতেছি আপনাদের সাথে পার্কটা শেয়ার করবো, পার্কটা কিরকম। চলেন যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম পার্কের সামনে। তো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পার্ক, অনেক সুন্দর। মানে ফ্রিতে এত সুন্দর পার্ক আছে যে ইটালিতে, দেখলেই বুঝতে পারবেন। দেখছেন কি সুন্দর, মানে রাত্রে তো আরো সুন্দর ভিউ, লাইট টাইট অন করে অনেক সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে একটা বারিস্তা, যে বারিস্তাতে মানুষ এই টাফে খায় আর কি, মানে কফি টফি খায় আর কি, যেটা ইটালিয়ান নিয়ে বলে কাফে। আর দেখছেন অনেক সুন্দর একটা ভিউ, মানে পার্কটা অনেক সুন্দর। এগুলো ফ্রিতে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ভিউ। তো চলেন, সামনে একটা ফুটবলের মাঠ আছে, ওইটাও দেখাই আমি আপনাদের। বাংলাদেশ থেকে এই দেশ কেন ভিন্ন দেখলেই বুঝতে পারবেন। দেখেন এগুলা খেলনার জিনিস, মানে ছোট বাচ্চাদের দিলে বাংলাদেশে টাকা অবশ্যই 50 টাকা হলেও টিকিটের টাকা লাগতো, কিন্তু এই দেশে এগুলো ফ্রি। এগুলাতে আমিও চড়তে পারবো, যা বড় যারা আছে তারাও চড়তে পারবো। যে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে বড় একজন ইয়া খাচ্ছে, মানে জইলে বসে আছে। এগুলা মনে করেন এই দেশে এগুলোর কোনো হিসাব নাই। এই দেশ মানে এর জন্যই এটাকে ইতালি বাংলাদেশের মানুষ আসে। মানে এই দেশে সবারই ফ্রিডম আছে, কারো কোনো ইয়া নাই, মানে সবাই নিজের মতো করে চলতে পারে। আর দেখেন এটাই হচ্ছে আমরা যে ফুটবল খেলি ওই মাঠ, যেটা কিনা প্রত্যেক ম্যাচে খেলার জন্য দিতে হয় ইটালিয়ান 30 টাকা, মানে 30 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় হয় প্রায় 4,000 থেকে 4,500 টাকার মতো। তো একদিন আপনাদের সাথে শেয়ার করবো আমি যে এই মাঠে খেলি বা আমরা যে খেলি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো শেয়ার এগুলো দেখতে হলে আমার সাথেই থাকেন, আমার ভিডিও সবসময় দেখবেন, তাহলে এগুলো দেখতে পারবেন। আর দেখছেন এখন বাজে প্রায় 8টার উপর, কি সুন্দর ভিউ। তো আমার সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর এগুলো হচ্ছে বাংলাদেশে যে ঈদ হলে বা কোনো মেলা টেলা হলে যে দোকানপাট বসে, যেগুলোতে কসমেটিক বা জিনিসপত্র বেচা হয় মেয়েদের, এগুলো আর কি। মানে এখানে কিছুদিন 2 দিন পরে পরে কনসার্ট হইতো, কনসার্ট হলে এগুলো বসে। মানে আমাদের বাংলাদেশে তো আমাদের তো উৎসব কমই, তাদের প্রত্যেক সপ্তাহে 2-3টে উৎসব থাকেই, প্রত্যেক সপ্তাহে উৎসবের 1-2টা বন্ধ থাকেই। তো আমার সাথেই থাকেন, আমি আপনাদেরকে এই পুরো কাঞ্চেল্লোটা ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে। তো আমার সাথেই থাকেন, প্রত্যেকদিন একটা একটা প্লেস ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে যে মেলার মধ্যে বক্সিং টক্সিং দেয় ছেলেরা, এটা হচ্ছে এটা। আর ওইটা হচ্ছে দেখেন এটা ইটালির পতাকা, মানে এটা দেখে আর শান্তি অন্যরকম। এটা দেখতে যে কি একটা ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না। আর এখন আপনাদেরকে দেখাবো পুরো পার্কের ভিউটা। মোটামুটি ছোটর মধ্যে অনেক বড়, কিন্তু আমি আগে থাকতাম সিচিলিয়াতে অনেক বড় একটা পার্ক ছিল, যার নাম ছিল বিল্লা বিল্লিনি। কিন্তু এটা এত বড় না, এটা ছোট, ওই ছোটোর মধ্যে অনেক বড়। তো এটার মধ্যে খেলার মাঠটা আছে, এটা মোটামুটি চলে, খারাপ না, বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা প্লেস। তো এটার নাম হচ্ছে গিয়ে লাভিল্লা পার্ক এটার নাম। সূর্যাস্ত দেখার জন্য আরেক জায়গাতে যাইতেছি, আর অনেক ক্রাউডনেস, এর জন্য ভয়েস ওভার দেওয়া লাগতেছে, না হলে ওভার দিতাম না। দেখেন ভাই কি ভিউ, ভাই এই ভিউ থাকলে, ভাই ভিউ দেখলে আর কিছু লাগে ভাই। ভাই দেখেন
কি সুন্দর একটা প্লেস দেখছেন। মানে এত সুন্দর প্লেস থাকলে আর কিছু লাগে। মানে ইটালি আইসা ভাই আমি 4 মাস পরে মানে আমি ইটালি আসা সার্থক। মানে এই ভিউ দেখা, আরে ভাই কি ভিউ। মানে করেন এই যে ওই জায়গায় গেলে আর একটু কাছে গেলে ভাই কি সুন্দর ভিউ যা আসে। পরে আপনাদেরকে আরেকদিন দেখাবো। দেখেন এটা বাংলাদেশে এরকম খেলার মাঠ, এরকম খেলার মাঠের মতো, কিন্তু এই জায়গা খালি থাকে, কেউ খেলে না। এই যে ওই জায়গায় ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সব ওই জায়গায়। দেখেন এই জায়গায় কেউ খেলে না ভাই। এটা যদি আমাদের বাংলাদেশ হইতো, এখানে যে কত মানুষ থাকতো ভাই। এত সুন্দর ভিউ মনে করেন আমি আগে দেখছি কক্সবাজার গিয়ে দেখছি, কিন্তু ইটালি আইসা আজ প্রথম দেখলাম। মানে ইটালি তো সূর্য যেদিক দিয়ে ডুবে ওই দিকে সমুদ্র না, সমুদ্র হচ্ছে এর উল্টা পাশে, যেদিক দিয়ে উঠে ওই পাশে। তো সূর্য ডুবার ভালো ভিউ পাওয়া যায় না। তো এখানে আইসা কোনো কিছু নাই, কোনো ঘর বাড়ি নাই, সূর্যের ভালো ভিউ পাওয়া যায়। দেখেন জায়গাটা 100 ভাই। আমি প্রত্যেকদিন বিকালে সেই জায়গায় আড্ডা দিই। দেখেন 10 মিনিট আগে দেখাইছি সূর্য, এখন সূর্য নাই, কিন্তু ভিউ মানে ভিউ এখনো আছে। মানে এত সুন্দর ভিউ দেখেন। দেখেন ভাই এটা কিন্তু তেমন কোনো প্লেস নাই, এটা এমনি মানে বড় একটা জায়গা। এই জায়গার মধ্যে মনে করেন একটা ছোট একটা মাঠ, একটা জিম করার জন্য ছোট একটা জায়গা দিচ্ছে ওই জায়গা, এই যে দেখা যায়। তো এই জায়গার ভিতরে দেখেন মানে ইটালি যে কতটা উন্নত। দেখেন ছোট একটা জায়গার ভিতর কতগুলো লাইট দিছে দেখছেন। মানে জায়গায় জায়গায় লাইট, রাত হওয়ার আগেই ধরে রয়েছে। তো মনে করেন এটাই হচ্ছে ইটালি। মানে বাংলাদেশ থেকে হাজার হাজার গুণ পার্থক্য। আর আপনারা ভাবতে পারেন যে আমার কাপড় হঠাৎ করে চেঞ্জ হলে কোনে, সবাই তো টিকটকার, এই জন্য এই যে কাপড় চেঞ্জ করে তারা ভিডিও করে। তো ভাই এখানে অনেকক্ষণ ফুটবল খেলছি, আমার অবস্থা দেখলে বুঝতেই পারবেন মানে আমার অবস্থা খুবই খারাপ। তো এখন আমাদের বাংলা 3 জন আর ইটালিয়ান 3 জন খেলতেছে। 3 জন 6 জন, আমিও খেলতাম কিন্তু আমি খেলি নাই, কারণ আমার অনেক গরম লাগছে। দেখেন আমার হাতটাতের অবস্থা গাইমা খারাপ। জানি না ফোনে কতটুকু দেখা যায়, ফোনে দেখা যায় না, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। আর মনে করেন এখন যাই পানি খাই, পানি খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আবার খেলছি প্রায় 10 মিনিটের মতো, খেলে আবার বসলাম। মানে এত গরম আমি খেলতে পারতেছি না, সবাই খেলতে হয়ে গেল, কিন্তু আমি পারতেছি। আচ্ছা পরে দেখি আবার নিতে পারি কিনা, তুমি আবার খেলি। আমার অবস্থা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। পরে আরো প্রায় আধা ঘন্টার মতো খেলছি, আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এত গরম ভাই যা বলার বাইরে। তো আসলাম, আইসা এখন ফ্রেশ ট্রেশ হয়ে রুমে যেমন। তো এর আগে চলেন আপনাদেরকে আবার পার্কটা দেখিয়ে আনি। তো এখন এই পার্কে আবার রাতে চলে আসলাম, আপনাদেরকে দেখাবো এই পার্কটা রাতে কেমন হয়। তো দেখেন মানে আজকে রাতে মানুষ কম, অন্যদিন রাতে ভাই ভরপুর মানুষ থাকে। আর আজকে তো বার হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, যদি শনিবার বা রবিবার হতো মানুষ দেখার মতো না। শনিবার বা রবিবার মানে অনেক মানুষ হয় যা হিসাবে বাইরে। তো এখন যেমন ক্যাম্পে ফুটবল টুটবল খেলছি, দেখেন জুতা মুতা সব সিরা লাগছি খেলা। তো জুতা নিয়ে খেলছিলাম। তো এখন ক্যাম্পের দিকে যাবো। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেসবুক দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।